14 বছরেও আলোর মুখ দেখেনি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত। হত্যার মোটিভ এবং আসামিদের এখনও চিহ্নিত করতে পারেনি আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারও। বরং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 127 বার। এ নিয়ে চরম হতাশ পরিবারের সদস্যরা। এজন্য বিগত সরকার ও তার প্রশাসনকে দায়ী করেছেন সাংবাদিক নেতারা। অপরাধ বিশ্লেষকের মতে সরকারগুলোর সদিচ্ছার অভাব ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই আলোর মুখ দেখেনি তদন্ত। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি ঢাকার পূর্ব বাজারের বাসায় খুন হন। 14 বছর পার হলেও চিহ্নিত হয়নি প্রকৃত অপরাধীরা। পুলিশ, ডিবি ও র্যাবের হাত ঘুরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। সবশেষ গত 18 জুন ঢাকার সিএমএম আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় 22 জুলাই নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছানো হলো 127 বার। শেখ হাসিনা সরকারের সময় এই মামলার তদন্ত প্রতিবেদন পেছানো হয় 112 বার, অন্তর্বর্তী সরকারের সময় 12 বার, আর বর্তমান সরকারের সময় পেছানো হয়েছে আরও 3 বার। অন্তর্বর্তী সরকারের সময় 2024-এর 30 সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে এই হত্যাকাণ্ড তদন্তে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে প্রধান করা হয় পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামালকে। এই টাস্কফোর্সকে তদন্ত শেষ করে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল, কিন্তু সময় মতো প্রতিবেদন জমা দিতে পারেননি তারা। এরপর 2 দফায় আরও 6 মাস সময় নিয়েও প্রতিবেদন জমা দিতে না পারায় আরও 6 মাস সময় দেয় হাইকোর্ট। এই মামলায় বিভিন্ন সময় মোট 8 জনকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে 6 জন কারাগারে আছেন, 2 জন জামিনে। তথ্য বলছে ঘটনাস্থল থেকে 2 জন অজ্ঞাত পুরুষের ডিএনএ সংগ্রহ করা হয়। সেই ডিএনএর ভিত্তিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের ছবি আঁকা সম্ভব। ছবি আঁকার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানকে অর্থও দিয়েছিল র্যাব, কিন্তু সেই ছবি আর আসেনি। এছাড়া হত্যায় ব্যবহৃত ছুরি, বটিসহ বিভিন্ন আলামত ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল র্যাব। এখন পর্যন্ত এই মামলার বিভিন্ন পর্যায়ে তদন্তকারীরা 160 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। কোনো পর্যায়ে তদন্তকারীরা হত্যার মোটিভ এবং জড়িতদের বিষয়ে নিশ্চিত হতে পারেনি। কার্যত ডিএনএ টেস্টের পর এই মামলা নিয়ে কোনো কাজই হয়নি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বর্তমান তদন্ত সংস্থা পিবিআই। সাংবাদিক নেতারা বলছেন, বিচার না হওয়ার পিছনে যারা দায়ী, যারা নথিসহ আলামত নষ্ট করেছে, তাদেরও বিচারের আওতায় আনা উচিত। বিচার হবে কি হবে না এটা হলো পরের বিষয়, কিন্তু আমরা জানতেই পারলাম না যে এই খুনের সাথে কারা জড়িত। ওই সময় যারা প্রশাসনে ছিলেন, সরকারে ছিলেন, আমি বলবো তাদের গাফলতির কারণে এটা সম্ভব হয় না। সরকার আসে, সরকার যায়, তদন্ত আর হয় না, তদন্ত প্রতিবেদনও দেওয়া হয় না, এর বিচারও হয় না। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, দ্রুত দৃশ্যমান আমরা এর বিচার কার্যটা আমরা দেখতে চাই। এই হত্যার বিচার দাবিতে এ সময় উচ্চ কণ্ঠ ছিল বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। এই হত্যার বিচারের আশ্বাস দিলেও সরকার গঠনের পর কার্যত কোনো পদক্ষেপ নেয়নি দলটি। সাগর রুনির সাংবাদিকতার অন্যতম বিষয়, সেই খাত থেকে রাষ্ট্রীয় মদদে ঢাকা মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যায় জড়িতদের বিচার করা হবে। ফ্যাসিস্ট আমলে ঘটনাটা ঘটেছিল, যে সরকার ছিল তারা কিন্তু এই মামলাটাকে ওইভাবে গুরুত্ব দেয়নি। পরবর্তীতে অ্যাডেন্টিভ সরকার আমলে যে সঠিকভাবে এটা তদন্ত নিশ্চয় আগা যায়নি, আসেনি। বর্তমান যে সরকার তারা চাচ্ছে যে প্রত্যেকটা ঘটনারই একটা সুষ্ঠু বিচার এবং জাতির সামনে সুষ্ঠু ঘটনাটা বেরিয়ে আসে। সরকারের এটা সদিচ্ছা আছে। রুনির ভাই নওশাদ রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিচারের আশা করলেও হত্যার তদন্ত হয়নি। একটা সরকারের সময় তো ঘটনা ঘটেছে এবং তারা তো এটা, আমি বলবো যে র্যাবের মাধ্যমে সেটা ধামাচাপা দেওয়াই হয়েছে। এরপরের যে দুটো গভর্নমেন্ট আসলো, কেউ কিন্তু এটা নিয়ে আমি কোনো অগ্রগতি দেখলাম না। আমি জানি না আসলে এটার কারণটা কি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা এসে বেমালুম ভুলে যায়। যে সমস্ত ব্যক্তির নামে গুঞ্জন আছে তারাই পুরো প্রক্রিয়াটাকে থামিয়ে রাখছেন, এবং সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান সরকার কিংবা যারা এই তদন্তের কাজ বা প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন, সবার উপরেই তারা এমন চাপ তৈরি করতে পারেন বা এমনভাবে প্রভাব বিস্তার করতে পারেন যে তারা এক সময়ে বিরোধিতা করেছেন, এর বিচার চেয়েছেন, তারা যখন দায়িত্বে গ্রহণ করছেন তদন্তের প্রক্রিয়াকে বা চার্জশিট দেওয়ার প্রক্রিয়াকে সীমিত করে ফেলেছেন। সংশ্লিষ্টরা বলছেন, সাগর রুনি হত্যার বিচার না হলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবে দেশের মানুষ।
ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।